হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন, ট্রিপলি কেয়ার জব কোচিং থেকে বলছি। আজকে একটি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমার, ট্রানজিয়েন্ট অর ইন্ডাস কারেন্ট। ট্রান্সফরমার ক্ষেত্রে ট্রানজিয়েন্ট কারেন্ট এবং ইন্ডাস কারেন্ট কি, এটার বেসিক থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলি, যারা আমার ভিডিও ফলো করতেছেন আমি অনুরোধ করব যে যেহেতু আমি গাজীপুরে থাকি, এই প্রশ্নটা ফেসবুকে বা বিভিন্ন সময় শোনা যাচ্ছে, তো আমি আরও অনুরোধ করব যারা আপনারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে যেখানে যে ধরনের প্রশ্ন চাকরির ক্ষেত্রে পাচ্ছেন যেটা একটু আনকমন মনে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে পাঠালে আমি চেষ্টা করব ভিডিও করার জন্য। আর এর জন্য আপনারা ফলো করবেন আমার পেজ মাদার টেট ট্রেনিং সেন্টার, অথবা ইউটিউব চ্যানেল মাদার টেট ট্রেনিং সেন্টার, অথবা ফেসবুক গ্রুপ মাদার টেট অটোমেশন ট্রিপলি। ধন্যবাদ সবাইকে, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথমে দেখি আমরা ট্রান্সফরমারের ট্রানজিয়েন্ট অর ইন্ডাস কারেন্ট। ট্রানজিয়েন্ট এবং ইন্ডাস এই কথাটার সাথে যখনই আমরা পরিচিত হব তখনই বুঝবো যে এটা তাৎক্ষণিক একটা কারেন্ট। যদি কারেন্ট হয় সেটা তাৎক্ষণিক, এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, নট কোনো পার্মানেন্ট ভ্যালু। ট্রানজিয়েন্ট, ইন্ডাস যেটাই বলি না কেন, যদি কারেন্ট বলি আমরা, সেটা তাৎক্ষণিক কোনো কারেন্ট, এটা কোনো একটা লোডের জন্য পার্মানেন্ট কোনো ভ্যালু না, এটা একটা মনে রাখতে হবে। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট কারেন্ট বা ইন্ডাস কারেন্টটা কি? যখন ট্রান্সফরমারের আমরা প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইডে লোড থাকে, এই লোডে আমরা যখন কানেকশন দেই বা সুইচ দেই, তখন লোডে কিন্তু কারেন্ট যেতে অল্প কিছু হলেও সময় লাগে এবং সেটা অনেক কম সময় হলেও লাগে। যদি এটা আমরা ইন্ডাস কারেন্টের সংজ্ঞা বলি, যতক্ষণ পর্যন্ত লোডের মধ্যে কারেন্ট ফ্লো হবে না ততক্ষণ পর্যন্ত ধরে নেব এটা ওপেন। এই অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারিতে ভোল্টেজ দিলে, যেহেতু ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড ওপেনের মতো আচরণ করবে, এখনও লোডের মধ্যে কারেন্ট ফ্লো হয় নাই, ঠিক ওই মুহূর্তে প্রাইমারিতে অতিরিক্ত চুম্বক বলরেখার কারণে এখানে একটা কারেন্ট ফ্লো হবে অল্প সময়ের জন্য, যেটাকে আমরা বলি ট্রান্সফরমারের ট্রানজিয়েন্ট কারেন্ট। অর্থাৎ এই ট্রানজিয়েন্ট কারেন্টটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের যে ওয়েভ আছে, এই ওয়েভের কয়েকটা ওয়েভ পর্যন্ত হবে। এটা কোনো পার্মানেন্ট ভ্যালু না, ট্রানজিয়েন্ট কারেন্টটা কোনো পার্মানেন্ট ভ্যালু না। তবে ট্রান্সফরমারের ট্রানজিয়েন্ট কারেন্টটা ট্রান্সফরমারের যে সুইচিং আছে, অর্থাৎ আমরা যে ভিসিবি কিংবা এলবিএস যেটাই বসাই না কেন, বা ড্রপ আউট ফিউজ, ট্রানজিয়েন্ট কারেন্টটা সেই ব্রেকিংটাকে করে দিতে পারে। এটা আবার বিবেচনায় আনতে হবে। যেমন আমি ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য একটা ব্রেকার লাগালাম, সেই ব্রেকারে আমি যদি ট্রানজিয়েন্ট কারেন্টটার হিসাবটাকে না নিয়ে আসি, তাহলে কিন্তু এই ট্রানজিয়েন্ট কারেন্ট ওই ব্রেকারটা অফ করে দিতে পারে। এটা একটা ঘটনা ঘটে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার ট্রানজিয়েন্ট কারেন্ট আমরা বলতে পারি, ট্রান্সফরমার ট্রানজিয়েন্ট কারেন্টটা প্রাইমারিতে ফ্লো হবে, যে সাইডে লোড থাকবে তার অপোজিটে, অর্থাৎ প্রাইমারিতে ফ্লো হবে, এবং লোড ওপেন থাকা অবস্থায় এটা খুব কম সময়ের জন্য ফ্লো হবে। এটাকে আমরা ট্রানজিয়েন্ট বা ইন্ডাস কারেন্ট বলি। আমরা একটা অঙ্কর মাধ্যমে এটা ক্লিয়ার হব। 100 কেভিএ 400 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ডিসি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এত, কয়েলের এটা ডিসি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং 0.50, অবশ্যই এটা প্রাইমারি সাইড। ডিসি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং মানে হচ্ছে এই যে ট্রান্সফরমার যে কয়েলটা আছে, এই কয়েলে আমরা খুব আস্তে আস্তে ডিসি ভোল্টেজ প্রয়োগ করে একটা মেথডের মাধ্যমে এই কয়েলের রেজিস্ট্যান্সটা নির্ণয় করি। সেই কয়েলের রেজিস্ট্যান্সটা হলো 0.50 ওহম। ফাইন্ড ট্রানজিয়েন্ট কারেন্ট অফ দ্য ট্রান্সফরমার, অর্থাৎ এই ট্রান্সফরমারের ট্রানজিয়েন্ট কারেন্ট নির্ণয় করতে হবে, অবশ্যই সেটা প্রাইমারি সাইড। তার মানে এইটা এখন আমরা যদি কীভাবে নির্ণয় করব, এটা নির্ণয় করার জন্য জাস্ট ট্রান্সফরমারের আমরা পিক কারেন্ট নির্ণয় করব, আই পিক। আমরা জানি যে √2 VRMS, এটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ, অর্থাৎ ভি ম্যাক্সিমাম কারেন্ট হবে √2 VRMS। আর যেটা আমার এখানে রেটিংয়ে দেওয়া থাকবে সেটা হলো RMS ভ্যালু। তাহলে √2 VRMS ভাগ ডিসি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RDC, √2 ইন্টু VRMS ভ্যালু আছে এখানে 400 ভাগ RDC হচ্ছে 0.50। এটা হিসাব করলে কত হয়? 1131.37 অ্যাম্পিয়ার। একটা জিনিস এখানে লক্ষণীয়,
এই কারেন্টটা কখনোই ট্রান্সফর্মার জন্য স্থায়ী নয়, কয়েকটা ওয়েভ পর্যন্ত হয়, এটা কোনো পার্মানেন্ট ভ্যালু না, এটা কোনো দুর্ঘটনাও ঘটে না, তবে এটা সুইচিংয়ের জন্য কাজ করে, অর্থাৎ যদি ট্রান্সফর্মারের ব্রেকার থাকে সেটা অবশ্যই বিবেচনা আনতে হয়। এখন আমরা দেখব যে এই ট্রান্সফরমারের রেটেড কারেন্ট কত। এখানে 100 কেভিএ ট্রান্সফরমার, তার রেটেড কারেন্ট হচ্ছে আই সমান সমান যদি ফুল লোডে চলে 100 ইন্টু 1000 ভাগ হচ্ছে 400, এটা কারেন্ট কত আসে 250 এম্পিয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে ভাগ দেই কত টাইমস হয়, কত গুণ হয়, লোড কারেন্টের কত গুণ, ট্রানজিয়েন্ট কারেন্ট হলো 1131.37 ভাগ 250, এটা কত কারেন্ট হয় 4.52 এম্পিয়ার। তার মানে এই ট্রান্সফরমারটাতে এই লোডে যদি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স 0.50 হয়, তখন ইন্ডাস কারেন্টটা ফ্লো হবে 4.52 এম্পিয়ার না টাইমস, এত গুণ, অর্থাৎ লোড কারেন্টের এত গুণ বেশি কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ প্রায় 4.5 গুণ বেশি ফ্লো হবে ইন্ডাস কারেন্ট। তো আমরা প্র্যাকটিক্যালি পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে, যে কোনো পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে ইন্ডাস কারেন্টটা ফ্লো হয় 6 থেকে 10 গুণ, 6 টাইমস। রেটেড কারেন্টের 6 থেকে 10 গুণে ইন্ডাস কারেন্ট ফ্লো হয়। তা আমরা এটা এই যে 6 থেকে 10 গুণ, এটা কোন কাজে লাগবে, ইন্ডাস কারেন্টটা কোন কাজে লাগবে, যখন ট্রান্সফরমার আমরা প্রোটেকশন দেবো, বিসিবি লাগাবো বা এলবিএস লাগাবো বা ড্রপ আউট ফিউজ করবো, তখন এখানে আমাদের ইন্ডাস কারেন্টটা বিবেচনা করে ওই ইকুইপমেন্টটা সিলেকশন করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জানি না এর বাইরে আর কি ধরনের ট্রানজিয়েন্ট হয়, যদি কোনো ব্যতিক্রম কোনো প্রশ্ন পান অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।